মাশাল্লাহ, দেখুন কত সুন্দর সুন্দর চারা এনে দিছে আপনাদের ভাইয়া আমাকে। তো চারাগুলো আজকে লাগাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই যে আমার মাটি কিছু কিছু জায়গায় রেডি করা থাকে সব সময়, তো সেইগুলোর ভিতরেই আমি পুঁতে দিব। তো এই যে এখানে আমার আদা গাছ লাগানো, তো এই আদা গাছের গোড়ায় এই যে ঝাল গাছটা লাগাবো। তো এই যে ঝাল গাছের গোড়ায় যে গুঁড়াটা থাকে ওইগুলো একটু আগলা করে দিতে হয়, তা না হলে ওর ভিতর থেকে ওই কি বলে শিকড়টা আর কি পচে যাওয়ার ভয় থাকে। তো এই জন্য হালকা করে আগলা করে দিলে এই যে গুঁড়াটা, তাই এইভাবে লাগালে শিকড়গুলো আরও বের হয় খুব সুন্দরভাবে। তো বিসমিল্লা বলে এই যে গাছটা এখানে লাগাই দিলাম। অনেকগুলোই চারা আনছে, তো এক একটা এক এক জায়গায় লাগাবো। তো এটাকে এখানে লাগাইলাম, কিন্তু এটা লাগাইতে যে আমার একটা ক্ষতি হয়ে গেল। সেটা সেটা হচ্ছে এই যে দেখেন, আমার আদা গাছটার মাথা ভেঙে গেছে। তো এই আদা গাছটা হচ্ছে আমি ওই যে বাসায় যে খাওয়ার জন্য আদা কিনে ওই মাথায় একটুখানি কোট বের মানে কেটে পুঁতে রাখছিলাম। তো সেটা থেকে দেখুন মাসাল্লাহ কত সুন্দর, কত খানিকটা আদা হয়েছে। বাট আমি এই আদাটুকু এখন নেব না, এটাকে আমি আবারও পুঁতে রেখে চলে যাব। পরে উঠাবো, এটা থেকে আবারও গাছ বের হবে। তো এতটুকু আদা দিয়ে কি করব, কিন্তু এতটুকু আদা আদা হয়েছে। তো এই যে আবার আদা গাছটাকে আমি পুঁতে দিলাম। তো ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট করে যাবেন। তো এই যে আর একটা পাত্রে আমি মাটি তৈরি করতেছি, এটাতে আমি আর একটা গাছ লাগাবো। তো এই যে বস্তায় দেখুন আমার অল টাইম মাটি রেডি করাই থাকে। তো এই যে ড্রামের ভিতরে তরকারি খোসার উপরে আমি মাটি ঢেলে দিচ্ছি। তো এই যে মাটি ঢালা হয়ে গেছে, তো এই মাটিটার ভিতরে হচ্ছে গোবর সার, তারপরে হচ্ছে তরকারি খোসা, এইগুলো অনেক দিন ধরে মানে একসঙ্গে রাখার পরে মাটিটা এরকমের হয়ে যায়। তো এই মাটিতে গাছপালা লাগাইলে গাছপালা অনেক সুন্দর হয়। তো এই যে গামলায় আমি মাটিটা ঢেলে তারপরে হচ্ছে আবার ড্রামের ভিতর দিচ্ছি। তো এক হাতে ক্যামেরা, অন্য হাতে হচ্ছে কাজ করতেছি। তো এক হাতে কাজ করতে কত কষ্ট হয় এটা তো আপনারা জানেনই। তো কি করব, ভিডিও করতে হলে তো এইভাবে করাই লাগবে। তো এই যে দেখুন মাশাল্লাহ আমার সিম গাছে ফুলে ভরে গেছে। আপনাদের ভাইয়া তো বলছিল যে এই গাছটা উগলায় ফেলাই দিয়ে এটাতে সিম হবে না। তো এই যে দেখুন আমার সিম গাছে কত সুন্দর ফুলে ভরে গেছে। তো এই যে আপনাদের ভাইয়া আসলো, তো তাকে বললাম যে ওই বস্তাটা আমাকে কোনো একটু এনে দাও। ওই বস্তাটা তো একটা গাছ লাগাবো, প্লাস এই যে সিম গাছের গোড়ায় এখানেও আমি হচ্ছে একটা গাছ লাগাবো, কারণ অনেকগুলো সিম গাছ অনেকগুলো হচ্ছে ঝাল গাছ এবং বেগুন গাছ। তো এইগুলোকে আমি এত টব কোথায় পাবো, এই জন্য যেখানে যেখানে জায়গা পাচ্ছি সেইখানেই লাগাই রাখতেছি। তো এইগুলোতেই হয়ে যাবে মাসাল্লাহ। তো এই যে একটা সিম গাছের গোড়ায় লাগিয়ে দিলাম। তো ভিডিওর এই পর্যায়ে আরও একটু কথা বলে নিই, সেটা হচ্ছে ইভা আপু তোমাকে বলতেছি, তুমি প্লিজ ইউটিউব জগতে আবার ফিরে আসো। তোমাকে অনেক অনেক মিস করতেছি। তুমি ইউটিউব জগতে না থাকলে কেমন যেন আমি নিজেকে শূন্য শূন্য মনে করতেছি। আমি ইউটিউব মানে চালায় মজা পাচ্ছি না, প্লাস আমি ভিডিও ছেড়ে মজা পাচ্ছি না, আমি কোনো কিছু করেই শান্তি পাচ্ছি না। তো তোমাকে তো আমি অনবরত রিকোয়েস্ট করে যাচ্ছি। তো আরও একবার এই যে ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করতেছি যে তুমি আবার ইউটিউব জগতে ফিরে আসো। আমরা সবাই তোমার পাশে আছি, সবসময় তোমাকে সাপোর্ট করব। তো তুমি প্লিজ আবার ফিরে এসো। তো এই যে দেখুন আমার গাছগুলো লাগানো হয়ে গেল, কোথায় কোথায় লাগালাম সেটা তো দেখলেন। তো আল্লাহ হাফেজ।